সাদাকাল্লাহুল আযীম। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত তৌহিদি জনতা, আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা উত্তরের পক্ষ থেকে জুলাই শহীদদের স্মরণে দোয়ার মাহফিল আজকে স্মৃতিসৌধের ভিতরে আয়োজন করা হয়েছে। উপস্থিত আছেন আজকের এই দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, গণমানুষের সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা উত্তরের সম্মানিত সভাপতি, ঢাকা 19-এর হাত পাখা
প্রতীকের সম্মানিত প্রার্থী আলহাজ জনাব মোহাম্মদ ফারুক খান আজকে উপস্থিত হবেন আমাদের মাঝে। গণমানুষের সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ঢাকা বিভাগ মুফতি দেলোয়ার হোসেন সাকি। সম্মানিত উপস্থিতি, আমাদের পবিত্র কালামে পাক তেলাওয়াতের মাধ্যমে আজকে দোয়ার মাহফিলের আনুষ্ঠানিকতা শুরু হয়ে গিয়েছে এবং আপনারা দেখলেন হাফেজে কোরআনের মাধ্যমে আমরা দীর্ঘ সময় এখানে কোরআন শরীফ তেলাওয়াত করলাম এবং আমরা যারা উপস্থিত আছি কেউ সূরা ইয়াসিন, সূরা ইখলাস 3 বার আমরা পড়েছি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। এখন আমরা আজকে আর কথা না বাড়িয়ে, আপনারা জানেন 2024 5ই আগস্টে এদিনে আমাদের প্রায় 2000 ভাইরা শাহাদাত বরণ করেছেন। হাজার হাজার যুবক ছাত্র ভাইরা আহত হয়ে আজকে তারা হসপিটালের বেডে কাতরাচ্ছেন। দেশপ্রেমিক ছাত্র, যুবক, শ্রমিক একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এদেশটাকে রক্ষা করার জন্যে, এদেশের ইঞ্চি ইঞ্চি মাটিকে ভালোবেসে জীবন দিতেও তারা পরোয়া করে নাই। কারণ এই দেশ আমার, কারণ এই দেশ আপনার, এদেশের ইঞ্চি ইঞ্চি মাটির হকদার আমরা প্রত্যেকেই। যারা শাহাদাত বরণ করে আমাদের দেশটাকে ফ্যাসিস্ট মুক্ত করেছেন, জালেম মুক্ত করেছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করেই আজকের এই দোয়ার আয়োজন। আমরা দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন সকলের কবরগুলা জান্নাতের বাগান বানায় দেন, পড়ি আমিন। এখন উদ্বোধনী বক্তব্য নিয়ে আসছেন গণমানুষের সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা উত্তরের সম্মানিত সভাপতি, ঢাকা 19-এর হাত পাখা প্রার্থী জননেতা আলহাজ ফারুক খান। জননেতা আলহাজ ফারুক খান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুকরিয়া আদায় করছি আল্লাহ পাকের দরবারে যে আল্লাহ পাক আমাদের সুস্থ রেখে আজকে জুলাই অভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে গণমিছিল শেষ করে আজকে জাতীয় স্মৃতিসৌধে আল্লাহ পাক আমাদের সকলকে আসার তৌফিক দান করছেন। এই জন্য আমরা আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন সেই বিগত 2024 সালের 5ই আগস্ট আমাদের দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছিল। সেই স্বাধীন হইতে গিয়ে অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছিলেন এবং সেই ছাত্র জনতা অনেকেই শহীদ হয়েছেন এবং অনেকেই আহত আছেন। আমরা আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করব, আল্লাহ পাক যেন যারা অভ্যুত্থানে শহীদ হয়েছেন ওনাদেরকে যেন জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং যারা আহত আছেন দ্রুত সময়ের মধ্যে যেন আল্লাহ পাক ওনাদেরকে সুস্থতা দান করেন, সকল বলে আমিন। প্রিয় ভাইয়েরা, যেহেতু আজকে আমাদের জাতীয় স্মৃতিসৌধ এখানে আমরা আসছি, আপনারা জানেন এই জাতীয় স্মৃতিসৌধ কেন, সেই 1971 সালের স্বাধীনতার পর থেকেই বিজয়ের স্তম্ভ এখানে। আমরা সেই শহীদদেরও বিধি হাত্তার মাগফিরাত কামনা করছি যারা আমাদের দেশ স্বাধীনের জন্য সে যুদ্ধে অংশগ্রহণ করে শহীদ হয়েছিলেন। প্রিয় ভাইরা, আজকের এই 5ই আগস্ট আপনারা জানেন বৈষম্য বিরোধী ছাত্র জনতার মাধ্যমে আমাদের দেশ স্বাধীন হয়েছে। সেই স্বাধীন হইতে গিয়ে আমাদের শাহেখে চরমনায় যে নেতৃত্ব, সেই নেতৃত্ব আমরা যে বুলার প্রিয় ভাইরা, এজন্য আমাদের সামনে একত্রে কাজ করতে হবে। আপনারা জানেন যে 5ই আগস্টের পরে আমরা দেশে